স্যার আমি নিজেই নিজের সাথে হেসেছিলাম, ওনাদের দিকে তাকাইনি, আমি নিজের মতো করে হেসেছিলাম স্যার। এটাই ছিল পারভেজের শেষ কথা, শেষ ডায়লগ, শেষ হাসি। তারপরও তাকে বিদায় নিতে হলো এই পৃথিবী থেকে। শেষ হয়ে গেল তার স্বপ্ন, তার জীবন। সে কেবল এখন একটি গল্প, একটি ইতিহাস, একটি ফেসবুক পোস্ট, একটি লাভ রিয়েট, একটি কান্নার ইমোজি। তার বাবা মা, তার পরিবারের কাছে পারভেজের নামটা এক নিঃশ্বাস বন্ধ করার মতো কান্না, শুকিয়ে যাওয়া কিছু অশ্রু। পারভেজের মা এখনো পুরনো কাপড়ের গন্ধে খুঁজে থাকেন তার ছেলেকে। ফেসবুকের ছবিগুলো দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান তার মা। এটাই কি স্বাধীনতা? এটাই কি নতুন রাষ্ট্র? এটাই কি আমাদের প্রাপ্তি? পারভেজের অপরাধ কি? সে একটু হেসেছিল, সে একটু হেসে দিয়েছিল বলেই কি এমন পরিণতি হয়েছিল তার? এই পৃথিবীতে সুন্দরীদের সামনে কি হাসা মহা অপরাধ? আরে ভাই, কারে সুন্দরী বলি? এদেরকে দেখলে কোনো অ্যাঙ্গেলে সুন্দরী মনে হয়? এদেরকে দেখলে তো জুতা পেটা করতে ইচ্ছা করে। এদের মতো মেয়েদের কারণে আজকে ছেলেদের এই অবস্থা। এই পৃথিবীতে কিছু হাসি আছে যা কারো সহ্য হয় না। পারভেজ ছিল এমনই একজন, যার হাসিতে ছিল প্রাণের প্রতিচ্ছবি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল পারভেজ, বন্ধুদের মাঝেও এক প্রাণবন্ত তরুণ। পারভেজের কোনো ইতিহাস নেই, খারাপ কোনো রেকর্ড নেই, খারাপ কোনো গল্প নেই, শুধু একটা হাসি ছিল তার। হ্যাঁ ভাই, একটা হাসি। সেই দিন ছিল এক সাধারণ পরন্ত বিকেল। সূর্য লাল হয়েছিল পশ্চিম আকাশে। বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাইতেছিল পারভেজ, আর আড্ডা দিতেছিল, আর মন খুলে হাসছিল। আর সেই হাসিটাই ছিল তার শেষ হাসি। পাশের টেবিলে বসা দুই নারী ভেবে নিল তাদেরকে দেখেই বুঝি এত হাসাহাসি হচ্ছে, তাই বন্ধুদেরকে ডেকে নিল। মুহূর্তেই থেমে গেল তাদের আড্ডা, রক্তে রাঙা হয়ে গেল সেই বিকেল। পারভেজের বুক চিরে বসিয়ে দেওয়া হলো অস্ত্র। এক মুহূর্তেই সব শেষ, সব হাসি, সব গল্প, সব কবিতা, সব ইতিহাস একটি হাসির কারণেই দিতে হলো তার প্রাণ। এটাই কি পারভেজের নিয়তি? এটাই কি তার প্রাপ্য ছিল স্বাধীনতার উপহার হিসেবে? দেখছে মানুষ চুপ, উপদেষ্টা নীরব, সমন্বয়করা মুখে তালা দিয়ে বসে আছে, কারণ এখন দেশের মূল ইস্যু ইলেকশন, পদাদি আর ক্ষমতা। আর ভয়ঙ্কর সত্য, এই ঘটনার সাথে জড়িত কেউই ছাত্রলীগের নেতা নয়। ছাত্র আন্দোলনের পুরাতন মুখ সুবহানিয়াস, তুষার, হৃদয় মিয়াজি, তাদের আজকে রক্তেই লেখা। যারা এক সময় আন্দোলন করত, রাজপথ কাঁপাতো, তারাই আজকে ফ্যাসিস্ট খুনি। অন্যদিকে কিছু লোক মজা করে প্রশ্ন তোলে, পারভেজ ছাত্রদল কি না? আরে ভাই, ছাত্রদল ছিল কিনা সেটা তো বড় কথা নয়, একজন তরুণকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো, এটাই তো মূল বিষয় হওয়া উচিত ছিল। এই সমাজে যদি বিচার না হয় তাহলে পারভেজের মতো আরো অনেক অনেক তরুণ জীবন এভাবেই হারিয়ে যাবে। তাই আসুন আমরা প্রতিবাদ করি, সবাই একসাথে বলি, আর নয় দুর্নীতি, আর নয় মৃত্যু।